আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 মানে হলো অধ্যায় 2, পেজ নাম্বার হলো 10, 10 পৃষ্ঠার আমরা এখানে অ্যাক্টিভিটি 2টা পেয়েছি। অ্যাক্টিভিটি 4x1, অ্যাক্টিভিটি 4x2 এই ভিডিওতে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 4x1 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে কি পূরণ করো, ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হলো কি খালি খালি ঘরগুলো পূরণ করো, উইথ দ্য কালেকটিভ নাউন মানে সঠিক তুমি কি কালেকটিভ নাউনগুলো কী করো, বসাও। ফ্রম দ্য বক্স মানে হলো নিচের যে বক্স আছে এই বক্স থেকে তুমি নিচের পাঁচটা যে শূন্যস্থান আছে শূন্যস্থানে তুমি এই কালেকটিভ নাউনগুলো বসাবা। যেমন এখানে এ নাম্বারে বলছে কি, এ নাম্বার বলছে এ ডেশ অফ পিপল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। দেখো এখানে অপর পরে কি আছে, পিপল আছে। মানুষের কি হয়, মানুষের জাক হয় না দল হয় নাকি জোড়া হয়, মানুষের সেট হয়। মানুষের কী হয় বলো তো, মানুষের দল হয়। তো আ গ্রুপ অফ পিপল কী বলবা, এ গ্রুপ অফ পিপল, এখানে হবে গ্রুপ, এই গ্রুপটা এখানে বসবে। ঠিক আছে, তাও আশা করি বুঝতে পেরেছো এখানে। তো এগুলো আমরা তোমাদেরকে অর্থ সহকারে দেখাবো ইনশাল্লাহ। তারপরে অ্যাক্টিভিটি 2তে বলছে কি, অ্যাক্টিভিটি তোমার 2তে বলছে রিড দ্য সেন্টেন্সেসগুলো মানে নিচের সেন্টেন্সগুলো পড়ো। ফাইন্ড অল দ্য কমন নাউন্স অ্যান্ড কালেকটিভ নাউন্স মানে হলো তোমার নিচের সেন্টেন্সটা তোমার পড়তে বলছে, নিচের যে পাঁচটা সেন্টেন্স আছে পড়তে বলছে। পরে তুমি কমন নাউন্স এবং কালেকটিভ নাউন্সগুলো খুঁজে বের করবা। রাইট দেম ইন দ্য কারেক্ট কলামগুলো, নিচে তোমার একটি কারেক্ট কলম দেওয়া আছে, তোমাদেরকে আমি কলম দিয়ে লিখে দেখাবো ইনশাল্লাহ, শখেকে তোমাদের দেখাবো ইনশাল্লাহ এই কমন নাউন কী কী বসবে এবং কালেকটিভ নাউনগুলো কী কী বসবে। এখানে এ নাম্বারটা করে দেওয়া আছে এবং তুমি বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার করে দেখাতে হবে। ঠিক আছে, তো চলো আমি উত্তরে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে বক্সে যে কালেকটিভ নাউনগুলো ছিল শর্ম, ফ্লোক, গ্রুপ, ফেয়ার, সেট, এই নাউনগুলো, এই যে কালেকটিভ নাউনগুলো শূন্যস্থানে আমি এখন বসিয়ে দিই। দেখো এই গ্রুপ, এই যে এখানে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, এখানে গ্রুপ বসবে। এই গ্রুপ অফ পিপল ইন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, গ্রুপ হতো কি দল, আর পিপল হতো কি বলতো মানুষ। বি নাম্বারে ছিল তোমার উই স আ সোয়ার্ম অফ বাটারফ্লাইজ ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স। এখানে দেখো এই অফের পরে কী ছিল, এই অফের আগে কিন্তু ডেস ছিল, অফের পরে কী ছিল, বাটারফ্লাইজ। অ্যান্ড বাটারফ্লাইজের কী হয়, দল হয় নাকি জাক হয়, বাটারফ্লাইজ জাক হয়। ঠিক আছে, তো আমরা কী বলবো, সোয়ার্ম বলবো। কী বলবো, সোয়ার্ম। তো এখানে সোয়ার্ম হতো জাক, বাটারফ্লাইজ হতো কি প্রজাপতি, আর ফ্লাওয়ার্স হতো কি ফুল। ওকে, তো এখানে বি নাম্বার হবে কি সোয়ার্ম। সি নাম্বার দেখো দেয়ার ইজ আ ফ্লোক অফ বার্ডস অন দ্য ট্রিজ। এখানে দেখো অফের পরে কী আছে, বার্ডস আছে। এই বার্ডস মানে কি পাখি, পাখির কী হয়, জাক হয়। তো এখানে কী হবা, এখানে কী বসাবা, ফ্লোক বসাবা। ঠিক আছে, ফ্লোক হতো জাক অথবা ফাল বলতে পারো। ঠিক আছে, তো এখানে কী হবে বলো তো, ফ্লোক। কী হবে, ফ্লোক। ফ্লোক হতো কি ফাল বা জাক, বার্ডস হতো পাখি, ট্রিজ হতো কি গাছ। তো দেয়ার ইজ ফ্লোক অফ বার্ডস অন দ্য ট্রিজ। তারপর দেখো এখানে উই ইউজড আ সেট অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন। এখানে দেখো এই অফের পরে কী আছে, গার্ডেনিং টুল আছে। গার্ডেনিং টুল মানে কি, একটি সেট, কালেকটিভ নাউন কী হবে, সেট হবে। তো সেট হবে একটি, সেট মানে একটি পরিপূর্ণ সেট। টুলস যন্ত্রপাতি, গার্ডেন হতে কি বাগান। তো এই গার্ডেনিং টুলসের কালেকটিভ নাউন কী হয় বলো তো, সেট হয়। তারপর এই নাম্বার দেখো শি বট আ পেয়ার অফ শুজ। এখানে দেখো অফের পরে কী বলছে, শুজের কী হয়, জোড়া হয়। তো ফেয়ার মানে জোড়া, শুজ মানে কি জুতা, জুতার জোড়া, বুঝছো, জুতার জোড়া। তো এবার আসো অ্যাক্টিভিটি 4x2তে। এখানে তোমাদের যে ছকটা আছে ছকটার উত্তর আমি এখানে লিখে রেখেছি। দেখো এখানে পুরো অ্যান্সার এখানে আছে। ঠিক আছে, তো চলো আমরা এখানে কিভাবে বসলো। তো দেখো এখানে আমরা এ নাম্বার যেটা দেখতে পাচ্ছি, এখানে যে পুরো সেন্টেন্সের যে কয়টা ওয়ার্ড আছে কোনটা কালেকটিভ নাউন কোনটা কমন নাউন সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো আ গ্রুপ অফ স্টুডেন্টস ভিজিটেড দ্য মিউজিয়াম মানে কি জাদুঘর। দেখো এখানে কোনটা কি নাউন, এখানে দেখো গ্রুপ, এই গ্রুপ কি বলতো, দল, এটা হচ্ছে কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনে এনে কালেকটিভ নাউন কয়টা আছে বলতো, একটা আছে। স্টুডেন্টস এটা কি কমন নাউন। ওকে, মিউজিয়াম এটা কমন নাউন। ঠিক আছে, এখন দেখো স্টুডেন্টস এবং কি মিউজিয়াম এই দুটো কি কমন নাউন। তার বি নাম্বারে দেখো কয়টা কমন নাউন কয়টা কালেকটিভ নাউন আছে দেখি আমরা। এখানে এই সেন্টেন্সটাতে কালেকটিভ নাউন আছে একটা, কয়টা বলতো, একটা। এই যে অফের আগে যে ওয়ার্ডটা আছে ফ্লোক, এই ফ্লোক হলো তোমার কি কালেকটিভ নাউন। এখানে এই কালেকটিভ নাউন বসালাম। এখন দেখো এখানে কয়টা নাউন আছে দেখো এই ফ্লোক বাদে, এই যে ডগ মানে কুকুর, এটা হচ্ছে কমন নাউন।
কারণ কুকুর আরেকটা নাম আছে, তুমি ডগি, কুকুরের একটা নাম রাখো লালটু, জিন্টু, শিল্টু, এরকম রাখো না। তো এরকম এই যে কুকুরের আরেকটা নাম, সবাই যে নামে চেনে কুকুর, ডগ, এই ডগ হলো তোমার কমন নাউন। তারপর কী আছে দেখো, হেন্স, মুরগি, এখানে হেন্স এটা কমন নাউন, ইয়ার্ড, ঠিক আছে। তো এখন দেখো আমরা কমন নাউন পেয়েছি কয়টা বলো তো, 3টা। কী কী? ডগ, হেন্স, ইয়ার্ড, মানে উঠান, ইয়ার্ড তো কি উঠান। সি নাম্বারে দেখো, আমরা এই সেন্টেন্সটা পড়ে আমাদের কমন নাউন এবং কালেকটিভ নাউন খুঁজে বের করতে হবে। এখন দেখো এখানে অফ আছে কিনা দেখো, আমরা জানি কালেকটিভ নাউন অফ নিয়ে বসে, কারণ এগুলো তো ঝাঁক, দল, ঠিক আছে। দেখো অফের আগে বক্স, এই বক্স কি বলতো, কালেকটিভ নাউন। আমরা দেখব যে সেন্টেন্সের ভিতরে অফ আছে কিনা। অফের আগে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা পরে বুঝতে হবে যেটা কি নাউন কিনা। যদি নাউন হয় তো অবশ্যই এটা কালেকটিভ নাউন হবে। যেমন বক্স, এই বক্স কি বলতো, কালেকটিভ নাউন। এখানে দেখার কোথাও অফ নাই, সহজে বোঝার জন্য এখানে কোথাও অফ নাই। তো এখানে নিশ্চিত এখানে একটা কালেকটিভ নাউন আছে। কয়টা কালেকটিভ নাউন? একটা। তো এখানে বক্স হলো একটা কালেকটিভ নাউন, মানে বাক্স। তারপর দেখো আমরা এখন দেখবো এখানে কয়টা কমন নাউন আছে। দেখো এখানে কয়টা কমন আছে, টিচার এটা কমন নাউন, তারপরে কি বলতো পেন্সিল, তারপরে ক্লাস, এগুলো কি কমন নাউন। 3টা কমন নাউন পেয়েছি আমরা, টিচার, পেন্সিলস, ক্লাস। ওকে। ডি নাম্বার দেখো, a band a brand of musicians, a brand of musicians played wonderful songs. এই সেন্টেন্সটায় দেখো অফ আছে কোথায়, এই যে অফ, অফের আগে যে ব্রান্ড, এই দেখো যে ব্রান্ড, এই দল, এই যে ব্রান্ড, BAND, ব্রান্ড, এই ব্রান্ড এর কি বলতো, এটা কালেকটিভ নাউন। আর এখানে আমরা এখন বের করবো কমন নাউন, মিউজিশিয়ান, তারপরে কি মিউজিশিয়ান না, ওয়ান্ডারফুল তো সুন্দর, সং মানে গান, ঠিক আছে। এখানে মিউজিশিয়ান এবং কি সংস, এটা হলো তোমার কমন নাউন। ই নাম্বার দেখো, উই সি আ swarm of bees near the big tree. অফের এই সেন্টেন্স অফ আছে কোথাও দেখো, অফের আগে swarm, এটা কি বলতো, কালেকটিভ নাউন, swarm মানে ঝাঁক। এবার আমরা কমন নাউন খুঁজে বের করবো। কমন নাউন আছে কয়টা দেখো, এখানে বীজ মানে মৌমাছিগুলো, তারপরে আছে তোমার ট্রি মানে গাছ, 2টা পেয়েছি আমরা। তো দেখো এখানে আমরা বীজ এবং ট্রি। এখন তোমাদের শখে এক নজরে তোমরা এগুলো লিখে রাখবা, ম্যাডামকে তোমরা বা স্যারকে তোমরা এভাবে দেখাবা করে দেখো, ঠিক আছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। তো যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে তো লাইক করতে হবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি লাইক করো তো আমি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করে দেবো ইনশাআল্লাহ। তো আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ফেজে, 11 নম্বর ফেজ।